তোমরা একটু দেখো তো এই ছেলেটাকে চিনো নাকি? চিনতে পারতেছো না? ওই যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এই ছেলেটাকে চিনতেছো না? তোমাদের মনে হয় আমার মতো কনফিউজ লাগতেছে যে ছেলেটা কি সেই ছেলেটাই? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে সেই ছেলেটাই যে হচ্ছে যে বউয়ের বান্ধবীর সাথে পরকিয়া করে বউকে ডিভোর্স দিয়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করছিল। সেই জনপ্রিয় ভাইরাল কাপল ছিল। তো এই ছেলেটারা হচ্ছে যে পুলিশে ধরে নিচ্ছে, কারণ তো আমরা এখন সবাই জানি। তো আমি বলি যারা জানো না, তো এর পুলিশে ধরার কারণ হচ্ছে যে ও হচ্ছে যে মেয়েকে, স্কুলের একটা মেয়েকে ইফটিজিং করছে, দেন সেই মেয়েকে অপহরণ করছে, যেটা সেই মেয়ের মা এসে মামলা করছে। তো পুলিশ হচ্ছে যে তার জন্য তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো তো আমি বলতে চাই হচ্ছে যে সেই তার বান্ধবী, মানে বান্ধবী চুরি করা জামাই, তার বউকে বলতে চাই, মানে মিমের সেই পটলমুখী বান্ধবীকে বলতে চাই, তো তুমি না তোমার জামাই নিয়ে কত অহংকার করছিলা, বলছিলা সেই মেয়ে খারাপ, মানে মিম খারাপ, তোমার জামাই ভালো, মিমের চরিত্রে সমস্যা ছিল, তোমার জামাইয়ের কোনো প্রবলেম ছিল না, তোমার জামাই অনেক ভালো, যে কারণে এখন পর্যন্ত তোমাদের কোনো কিছু হয় নাই, মিমের চরিত্রে সমস্যা ছিল। তাহলে তোমার জামাইয়ের চরিত্র খুব ভালো, তাই না? মানে তোমার জামাই জেনে শুনে তার বান্ধবীর লগে পরকিয়া কইরা তোমার বিয়ে করছে, এখন তোমার জামাই খুব ভালো। তো তোমার জামাই এতই ভালো, তাহলে তুমি ঘরে থাকতে, তোমার মতো একটা পটল কুমড়া ঘরে থাকতে, তোমার জামাই কেন ওই বাইরে যে স্কুলে মেয়েকে ইফটিজিং করে মেয়েকে অপহরণ করে, আর সেই মামলায় আজকে তোমার জামাই জেলে, বলো? আবার সেই পটলই তো মনে হয় এখন পোস্ট করছে, ঘরে বসে বসে জামাইয়ের দিয়ে পটলই মনে পোস্ট করছে, কারণ জামাই তো এখন জেলে, পটল পোস্ট করছে। এগুলো নিয়ে কেউ ভুল তথ্য ছড়াবে না, আমরাই সময় হলে সবকিছু সত্যি সত্যি বলবো। ভুল তথ্য ছড়ানোর কি আছে, আর তোমরা আমাদেরকে কি আদা বুঝ দিবা আমি বুঝি না। পাবলিক এখন সবকিছু জেনে গেছে, কারণ সব খবরই হয়ে গেছে। মানে মেয়ের মা ডাইরেক্ট আইসা বলছে যে তোমার জামাই কি কি করছে, কিসের জন্য মামলা দিছে। তো তুমি এখানে তোমরা এসে আর কি ক্লিয়ার করবে? আমরা এখন সব জেনে গেছি, তোমাদের মিথ্যা কথা আর হবে না, তোমাদের মিথ্যা কথা আমরা শুনতেও আসি না, ঠিক আছে? তো কি বলবো ভাই, মিমের তো ঈদ লেগে গেছে, মিমের তো ঈদ লেগে গেছে। ওই যে আল্লাহর বিচার, মিম চুপচাপ ছিল, প্রচুর খুঁচাইছে ওরা, কিন্তু মিম চুপচাপ ছিল, কিন্তু ওই যে আল্লাহর বিচার, মিমের তো ঈদ লাগছে, কি বলবো, কিছু বলার নাই। তো সবকিছু শেষে বলতেই চাই, আল্লাহর বিচার কিন্তু কখনোই মানে না করে না, আল্লাহর বিচার একদিন না একদিন করে। তুমি কারো হক মাইরা খাইবা, তুমি কাউরে হচ্ছে যে চরিত্রের ভিতর অপবাদ দিবা, তুমি কাউকে ছোট করবা, কাউকে তুমি খারাপ বানাবা, তো সেটার বিচার তুমি পাবাই। 1 বছর বা 2 বছর, ওদের বান্ধবীর জামাইরে চুরি করছে কয় বছর হয়েছে? হবে মনে হয় 2-3 বছর হয়ে গেছে। তো এই যে 2-3 বছর পরে এরকম বিচার পাইছে, নাজিম এরকম বিচার পাইছে যে এখন সে জেলে। পুরা ফেসবুক, ইউটিউব, টিকটক সবাই হচ্ছে যেগুলা দেখতেছে। তো এই যে ওর নামটা যে খারাপ হইলো, ওর নামটা আগে থেকে খারাপ। বান্ধবী, বউয়ের বান্ধবীর বিয়ে করছে পরকীয়া করে, এটাও তোমরা সবাই জানতাম, কিন্তু এখন আবার নতুন করে খারাপ হইলো। তো এগুলো হচ্ছে যে সব আল্লাহর বিচার। আমি খুশিতে কি বলে ফেলতেছি, আমিও খুশি, আমার মনে হয় সব মানুষই খুশি, কারণ বান্ধবীর জামাই চুরি করছে, আর কেমন মানে গালি তো দেওয়া যায় না, কিন্তু কেমন জামাই যে মিমের সাথে কিন্তু প্রেম করে বিয়ে করছিল, তো ওই মিমের বান্ধবীর সাথে পরকিয়া করছে, বউ থাকাকালীন, মিম থাকাকালীন পরকিয়া করছে, দেন মিমকে মিথ্যা অপবাদ উল্টা পাল্টা যা তা বইলা মিমকে ডিভোর্স দিয়া ওকে বিয়ে করছে। তো নাও এবার, এত সুন্দর পটল বউ থাকতে ঘরের ভিতরে কেন তাইলে তুমি বাইরে এইসব মেয়েদের সাথে করতে যাও আর কট খায় পুলিশের কাছে ধরা খাও? কি বলবো, কিছু বলার নেই। তো কারা কারা আমার মতো খুশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। টাটা।